বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন সোশ্যাল ওয়ার্কার, মিডিয়া কর্মী, জাতীয় সাংবাদিক সংস্থার অন্যতম সদস্য এবং এআইসিডি একজন কর্মরত, অন্বেষা ইনফরমেশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের একজন সদস্য। আমি যেটা আজকে বলবো সেটা হচ্ছে বাংলাদেশের রাস্তাঘাটের যে পরিস্থিতি, এটা আসলে সংস্কার কিছু পয়েন্ট আছে। এই সংস্কারগুলো যদি না করে তাহলে এরকম অ্যাক্সিডেন্ট থাকতেই হবে। রাস্তার পরিকল্পনা, রাস্তাতে যারা রাস্তার পরিকল্পনাবিদ বা শহর পরিকল্পনাবিদ, তারা আসলে কিভাবে যে পরিকল্পনা এইভাবে করে যা অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট হতেই থাকে। অ্যাক্সিডেন্ট হবে, মাত্রা কম হবে, কিন্তু মাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে পরিকল্পনার কোনো দাম নেই, ওই পরিকল্পনার কোনো দাম নেই। তো পরিকল্পনা এমনভাবে থাকতে হবে যে বহির্বিশ্বে যে আমাদের পার্শ্ববর্তী দেশ, তার পার্শ্ববর্তী দেশ, এরা যেভাবে রাস্তাঘাটে গাড়ি চালনা করেন, 100 চলে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না। আর যদিও বা অ্যাক্সিডেন্ট হয় তাহলে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের মাত্রা কম তাদের। আমাদের দেশে, সারা বাংলাদেশে সারাদিনে অ্যাক্সিডেন্টের 100 উপরে হয়, যা আমাদের রেকর্ড আছে, আমাদের মিডিয়া কর্মীদের কাছে রেকর্ড আছে যে সারাদিনে অ্যাক্সিডেন্ট কতটা হয়। এমনকি ট্রেনটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাই নাই, সে ট্রেন পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়। তাহলে আমাদের পরিকল্পনাবিদ কেমন হলো? আমাদের শহর পরিকল্পনাবিদ কেমন হলো? পরিকল্পনাবিদরা তো বড় বড় মাথাওয়ালা, পিএইচডি করে, কেউ ডক্টরেট করে, কেউ বিএসসি করে, কেউ বিসিএস করে, দিয়ে মনে করেন পরিকল্পনাবিদ হয়ে গেছে। তো পরিকল্পনাবিদ যদি হতেই হয় তাহলে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছে না কেন? তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করুন। রাস্তাঘাটে কীভাবে চলতে হয়, কীভাবে ফিরতে হয়, রাস্তাঘাটে কীভাবে গাড়ি পরিচালনা করতে হয়, সেই বিষয়ে কিন্তু তাদেরকে জ্ঞান ধারণা দেওয়া উচিত। একজন গাঁজাখোর আপনার রিক্সার হ্যান্ডেল নিয়ে মনে করেন ছুটতেছে, ওর ডানেও চিনে না, বামেও চিনে না, এখন সে তো অ্যাক্সিডেন্ট করবেই। তো সেইগুলো সার্জেন্ট দেখছে না কেন? তো ঠিক আছে, পরিকল্পনাবিদ নিয়ে, সংস্কার নিয়ে, রাস্তাঘাটের সংস্কার নিয়ে আজকে এ পর্যন্তই। আগামীতে আবার হবে ইনশাল্লাহ।